তো আমি এখন আছি নরসিংদী নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কে। যারা আসতে চান অবশ্যই আসবেন এবং এখানকার ভিউটা কিন্তু অসাধারণ এবং অসাধারণ ভিউ, আপনারা খুবই ভালো এনজয় করতে পারবেন। আর এখানে আসলে আপনারা অবশ্যই ডাবলে আসার চেষ্টা করবেন। গাইস আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো পুরো ভিউটা। আর এখানকার ভিউটা কিন্তু অসাধারণ ভিউ। আর राम्रो देखिन्छ भनेर मैले चस्मा लागेको कारण तिमी नै हो। सुन्नुस् न लाइक वाओ। তো গাইস আমি এখানে আসার কারণ হচ্ছে আমার পিচ্চিটা এখানে আসছে, তো আমি এখন দেখা করবো। যদিও তার সাথে আমি যেতে পারবো না, তার সাথে তার আম্মু আছে। তো এখানে এসে দিকে এক ভাইয়া সেলফি উঠাইতেছে। যাই হোক আমি একটু মজা করে নিই। তারপরে আমি বলতেছিলাম ওই যে দেখতে পাচ্ছেন টয়লেট, আপনারা যাবেন ডান দিকে। আপনার ডান দিকে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াও গাইস, যেদিকে তাকাবেন আপনি এখানে অসাধারণ একটা ভিউ। আর মূলত এখন আমি উঠবো হচ্ছে ট্রেন রাইডে। তো ট্রেন রাইডে আসার কারণ হচ্ছে আমার পিচ্চিটা ট্রেন রাইডে উঠবে, যদিও তার সাথে তার আম্মু আছে, আমি তার পাশে উঠতে পারবো না। তো যাই হোক আমি প্রথমে যাই ভাইয়ার সাথে কথা বলবো। তো ভাইয়ার সাথে কথা বলে ভাইয়াকে বলবো যে ওদেরকে সিটটা একটু সামনে দেওয়া যায় কিনা। ভাইয়া বলবো ঠিক আছে, সমস্যা নয়। আমি বললাম যে ঠিক আছে। তো গাইস ওয়াও কিন্তু নরসিংদী নাগরিকান্দি ব্রিজ, আপনারা অবশ্যই আসবেন। আর এই পার্কটার নাম হচ্ছে নরসিংদী নাগরিকান্দি। এখানে আপনারা আসলে এই পার্কটা পেয়ে যাবেন। এই পার্কটার নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক। আর এখানে যারা আসবেন সকলেই ডবলে আসার চেষ্টা করবেন, কারণ এখানে যদি আপনারা সিঙ্গেল আসেন আপনাদের কাছেই নিজের কাছে নিজে খুব লজ্জাবোধ মনে হবে। কারণ এখানে যারা আছে সবাই ডাবল। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। তো আমি এখানে একটু ঘোরাঘুরি করতেছি আর দুষ্টামি করতেছি। তো আমি কিন্তু ট্রেন রাইডে উঠবো। তো ট্রেন রাইডে ওঠার জন্য আমার কোনো টাকা লাগবে না, যেহেতু আমি 50 টাকা টিকিট দিয়ে আমি প্রথমে ঢুকেছি। এখানে আমি একটা রাইড ফ্রি পাবো। তো আমি আমার ফ্রি টিকিটটা এখানে কাজে লাগিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন ট্রেনে উঠবো। খালি বেড়ি আর বেড়ি। যাই হোক আমি কিন্তু এখন ট্রেনে উঠে পড়বো। যদিও ট্রেনটা ছোটো, তবে এটাতে উঠলে অনেকটাই আনন্দ পাওয়া যায়। দেখতে পারতেছেন আমি কিন্তু ভাইয়াকে আগেই বলে দিয়েছিলাম যে পিচ্চিটাকে পিছনে দেওয়ার জন্য। তো আমি কিন্তু একেবারে সামনে, পিচ্চিটা আমার পিছনে। তো দেখতে পারতেছেন পিচ্চিটা উঠাই দিকে ডং করতে শুরু করে দিচ্ছে, সেলফি তুলতে শুরু করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি যা করার তোমার সাথে হিসাব নিকাশ হবে সন্ধ্যার পর। তো আমিও একটু ভাব নিতে শুরু করে দিলাম, যেহেতু তার সাথে তার আম্মু আছে। তো আমিও একটু মজা করতেছিলাম। তো সে তো দেখি পুরাই সেলফি টেলফি তুলে আবার আমার দিকে তাকায়ও, সমস্যা নেই, আমার সাথে আমার ভাতিজা আছে। আমি কিন্তু সে এনজয় করতেছি, আরও তো সেলফি তুলে একেবারে মোবাইল ফুল করে দিয়েছে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই, আমি আমার মতো এনজয় করতে থাকি। ওর সাথে হিসাব নিকাশ হবে সন্ধ্যার পর। আর এখানকার ভিউটা কিন্তু ওয়াও, দেখেন এই যে অসাধারণ ভিউ। আর এই পার্কের আসল সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যটাই হচ্ছে এখানকার সৌন্দর্য। আর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিব। বাসু ভাই, আমার ভুল হয়ে গেছে, বলুন কত টাকা দিতে হবে? আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, তাকে সমস্যা নেই। আমি তোর জুতা খেয়েছি। আরে তোর তো কপাল ভালো, তুই আসিস নি, তাহলে জুতার মতো তখন শুয়ে ফেলতাম। কি বলবো ভাই, দুঃখের কথা, মনের দুঃখে বনে এলাম, বনে দেখি শান্তি নেই। আচ্ছা যাই হোক, এই দেখেন অবস্থা। তো গাইস কি বলবো, কথা বুঝবেন না, সাঁতার মাথা বুঝলে দিবেন তাহলে, না বুঝলে দিবেন গালি। আচ্ছা যাই হোক, একটু আমি সামনে যাই, সামনে যাইলে দেখতে পাবেন। আচ্ছা ওখানে এসে দেখি ওয়াও। তো এখানে আসার পরে দেখতে পারলাম এই হলো অবস্থা, এই যে দেখতেই পারতেছেন এটা হচ্ছে অবস্থা। তো যাই হোক এখানে আইসা দেখি সব পর্যটক একসাথে জমা রয়েছে। যাই হোক এখানে যেহেতু আমি আসছি, সেহেতু আমিও একটা এন্ট্রি নিতে পারি। তো আমি এন্ট্রি নেবার জন্য সাইটে যাইতেছি। তো সাইটে যাই একটা গেট আপ লইলাম। তো দেখেন ওয়াও, এখানে আইসা দেখি এক ভাই দুইটা নিয়ে, আরেক ভাই একসাথে তিনটা নিয়ে ছবি তুলতেছে। আচ্ছা যাই হোক, দুঃখের কথা ভাই পরে বলি। এই দেখেন সবাই অনেকেই সেলফি তুলতে নিয়ে ব্যস্ত আছে। তো আমিও একটা এইদিকে এন্ট্রি নিতে
তো গাইস একটি সতর্কনীয় বার্তা আপনাদেরকে না বললেই নয়, এখানে লেখা আছে কেউ ফুল ছিবেন না, ফুল ছিললে 500 টাকা জরিমানা। যাই হোক আমি আবার সামনে এগোতে থাকলাম, তো আপনারা ফুল ছিঁড়া থেকে বিরত থাকুন এবং পার্কের সৌন্দর্য বজায় রাখুন। তো আমি একটু সামনে গেলাম, সামনে যেয়ে দেখি অসাধারণ ভিউ। তো আপনারা ঘুরবেন, চারদিকে ঘুরে দেখবেন শুধু খালি ভিউ আর ভিউ। আর ডবল আছে এক ভাই ভিলেনের মতো দাঁড়ায় রয়েছে, যাই হোক সে দাঁড়ায় থাকুক, টাইম আছে নাকি এগুলো আমাদের সামনে। যাই হোক আমি আবার আগাইতে থাকলাম সামনের দিকে। তো সামনের দিকে আগায় দেখি এক ভাই ক্যামেরা দিয়ে ফটো উঠাইতেছে। আচ্ছা যাই হোক আপনি ভাই উঠাইতে থাকেন, আমি আবার গেলাম সামনে যেয়ে দেখি কিছু লোক দাঁড়ানো, ওরা মনে হয় ফোন দিয়ে সেলফি তুলছে। আচ্ছা যাই হোক আমি আবার সামনে গেলাম, সামনে যেয়ে দেখি কিছু পর্দাওয়ালি নারী একেবারে পার্কটাকে জান্নাতের বাগান বানিয়ে দিল। যদিও এটা একটা অপরূপ সৌন্দর্য, পার্কে আসছে মহিলারা। তো আমি আবার সামনের দিকে এগোতে থাকলাম। তো সামনে আগাইলাম, দেখি সামনে গিয়া কি দেখা যায়। তারপরে একটু সামনে গেলাম, সামনে এসে দেখি ভাই মানে এতটা ব্যস্ত হয়ে গেছে বাচ্চাটাও সামলাইতে পারে না। যাই হোক একা পয়সা দিকে বাপ নিতেছে, তো বাপ দেখার টাইম আছে নাকি আমাদের। আমি যাব সামনে, বাতিজা আমার পিছনে ক্যামেরা ধরে। তো এখানে কিছু হ্যান্ডসাম পোলাপাইন আসছে আবার বাপদেরা। তো যাই হোক আমি আমার মধ্যে সামনে আগাইতে থাকি। তো সামনে আগায় দেখলাম অনেক ছাতার মেলা। এক মেয়ে আবার লজ্জা পাইছে, যাই হোক তোমার লজ্জা তুমি নিয়ে পড়ে থাকো। তো আমি আবার আরো সামনে গেলাম, আরো সামনে যায় দেখি এখানে আবার শাড়ি পরে ঘুরে কিছু মহিলা। আচ্ছা যাই হোক মহিলা দেখার টাইম আছে নাকি আঙ্গ যাবো সামনে। তো সামনে যাওয়ার জন্য আমি প্রস্তুতি ছিলাম। তো একটু সামনে যাই দেখি এক ভাই বলতেছে যে একটি বাচ্চা হারানো গেছে, হারানো বিজ্ঞপ্তি। যাই হোক বাচ্চা যদি কেউ পেয়ে থাকেন কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার দিবেন এবং কমেন্টে বলে যাবেন। নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজ কিন্তু নতুন রূপে সেই দেখা যায় এখন, পুরাই অসাধারণ। তো সামনে যত আগায় ততই যেন অনেক সুন্দর ভিউ। তো বাচ্চাটা হারানো গেছে, কেউ যদি পেয়ে থাকেন একটা কমেন্টে বলে দিন। তো এখানে আইসা দেখি অনেক মেলা হওয়া। দেখতে পারতেছেন। তো এখানে আসার পরে বুঝতে পারলাম যে সব ভাইয়েরা একসাথে দাঁড়ায় আবার সেলফি তুলতেছে। যাই হোক ওদের সেলফি ওরা তুলতেই থাকুক। আমি একটু সামনে গেলাম, সেই ক্যামেরার সামনে এক ভাই দিল লক করে। আচ্ছা যাই হোক ভাই তোর করা তুই কর। এখন আমি চলে আসলাম একেবারে ফাঁকা জায়গায়। তো ফাঁকা জায়গায় এসে দেখি নৌকা আবার উপর থেকে নিচে যায়, হাওয়া ছাড়াই নৌকা চলে, পানি ছাড়াই নৌকা চলে। আচ্ছা যাই হোক নৌকা চলতে থাকুক, আমি আমার সাইড কেটে চলে যাব। তো এখানে আসা দেখি এক কাউন্টার নিয়ে ভাই বসে আছে। ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই কত টাকা, সে বলে 50 টাকা। আচ্ছা যাই হোক আপনার কাউন্টার নিয়ে আপনি বসে থাকেন, টাকার অনেক মূল্য এখন, 50 টাকা ইনকাম করতে অনেক কষ্ট লাগে। যাই হোক আমি নৌকাতে উঠবই না। তো আমি আবার গেলাম সামনে। কথা শোনে না তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। মনটা কিছু বোঝে না তোর খোঁজে রাত জাগে, তাই তো ঘুম আসে না, বড্ড একা লাগে।